আজকে আমি ইমান নিয়ে কথা কই 50 মিনিট সময় লেগে গেলেছি, কাবজাব করে ইচ্ছা শুধু হড়া দিয়ে লেবে ঠাস ঠাস করে হড়া দিস সাইজ টুলের তলা হলাইতে ইচ্ছা হাতের লেয়া দিই, কিন্তু আয় তোর গেঁড়ি বাই হেলে মারিও। আমি মারবার এমন এক টেকনিক জানাস, আমি জান লাগতো না, সিস্টেমে তোরা মারিয়ে লেতে বিশ্বাস হয়নি। এ ধর্ম নকর সামনে রেডি, সামনে হাত একটু ফিটি কর, সকাল 10টা রেডি, বাইজান করেন রেডি রেডি, উর্ফে দিয়েছিল মার গাড়ির মধ্যে দেখতে কেন মারা দিয়ে লাই। তুই সুন্দর করে টপ টপ করে জবাব দিবি, 2 ঘন্টার ওয়াজ আমি দেখবি 50 মিনিটে শেষ করিলাম, বেগুন বাজ্যে হুতি দেখতে ইনশাল্লাহ। আমিন কর। বিষয়ের নাম ইমান, বিষয়ের নাম মনে থাকবো নি, ইসলাম 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত দণ্ডায়মান। ইমান, নামাজ, রোজা, হজ। তুই না শিখে দিতেন, এটা তো তোরা আরে ফিক আপ দিবি, ফিলিং দ্য গ্যাপস। ইমান, নামাজ, মারহাবা। কোন কারণে তোর ফিলার 4টা মুন্সিনাটে 6 তলা বিল্ডিং দশি গেছে, আর ফিলার আছে অজ্ঞা, বিল্ডিং এটা থাকবো নি? এই ওয়াজার যে হিডে শরীলাম যদি আল্লাহ বালারা চালাইও ইনশাল্লাহ। আমিন কর। তো কোন কারণে তোর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শুধু ইমান আছে। এই ইমানের বরকতে তোর ইসলামের বিল্ডিং থাকবো, আল্লাহ তোরে মহব্বত করে জান্নাতে লই যাইব। বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ বুঝিনো? তোরে একটু আগে 2 মিনিট আগে মারছিলাম, তুই হে হড়াটাই দিলি না। জোরে গো সুবহানাল্লাহ, আরে জোরে। রাত শুরু না হইছে বেটা, কোন কারণে তোর শুধু ইমানটা আছে। সহজে বুঝে দি, তোরা তো দৌড় পাইবি। ফকিরহাট মধ্যম মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসি, অ্যাজ ফর এক্সাম্পল সাহাবীদেরকে নিয়ে মিটিং করতে আছে। এই ফাঁকে ফকিরহাট দক্ষিণ পাড়া থেকে ইউসুফের মা গো বাইর দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, 3820 নম্বর হাদিস সহিহ আল বুখারী। নবীরে ক ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা ইয়ে ফাইজা ইয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ। খাদিজা যদি ম্যাডাম আপনার কাছে আইলে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামের বইলেন আল্লাহ তারা সালাম দিছে। বুঝিনো কিতা কইছো? মার খেচ্ছে, আর কোন শরম নাই, তোর জাগাত বই রেশা করিয়ে তুই ফড়া দিয়ে লেবি ঠাস ঠাস করি বেড়া, নতুন হুন্ডার মতো এসকেলেটার ধর্ম নগদে ফিকা। তুই সুবহানাল্লাহ যেন হালাত করি আনস বেড়া, জোরে গা। আল্লাহ কি করছে? মারহাবা সালাম দিছে কারে? খাদিজারে। আগত দইনা আর খাদিজাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার শানে আল্লাহ নিজে রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়। দেখছেন নি উম্মত কত ব্যর্থ হয়ে যেতে আছে আস্তে আস্তে। মনে করে তাকে দইনা আর খাদিজা আদব দি কইস, তোর মামুল্লাই তো কত কিছু কস, আশেকের রসুল মাসুক এলাই বুজুর্গানের দিন রাত কুচে মজি আঙ্গ এতে আঙ্গ ডোলে দিন না এতে মুতিহানি লয় না এতে কত কিছু কইয়া লেছ বেড়া। আর যাদের শানে আল্লাহ ডাইরেক্ট রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছে, তুই কস খাদিজা। তো তোরা এসব বেদবির বিচার করতে করতে তার টাইম আবার হয়ে যাবে। আগে তো সময় দিছি স্থিতি টাইম 50, স্থিতি টাইম তো কজ্জা করতে করতে তার 200 মিনিট লাগবে। রেডি? পিছে তাকাইও, রেডি? এখন আল্লাহ সালাম দিছে, এরপরে ক মিন্নি নবী আপনি কইয়েন আমিও ম্যাডামের সালাম দিছি। এ গেল কয়টা? 3 নম্বর প্যাকেজ করছে নবীও ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ। আমনে ম্যাডামেরে আল্লাহ কইছে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিছে, ওই কুমিল্লা হাউজিং স্টেটের সবচেয়ে সুন্দর বাড়িটা, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, কষ্ট নেই, সুখ আর সুখ। এ হাদিস গে আঙ্গ কটপাড়া তো আনছি গায়ের হাদিস গাতে কইছি ওইসা তোরা তো বিশ্বাস করতি না। সহিহ আল বুখারীর 2800 না 3820 ওই 3820 কইছিলাম দেখতে তো আবার চাইলাম আর বলনি কোনো। সকল অলি আবদালে বলছেন আসাহুল কুতুবে
বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম এই কিতাবের হাদিস। এখন পাবলিক সিয়ানা এই 2 নম্বর ওয়াজ করে দেওয়া রাখাই যাইব। খাজা বাবা কিছু ডোলের হিডে বেললে হুকুম করছে ডোল বাজে, হেবট আল্লাহ শরীয়ত নাই। কিতাবের নাম খাজা বাবা কইছে, কোনআন্দি নবী কইছে একটি আনো না। লক্ষ লক্ষ পয়গাম্বর নবীর এত লাখ হাদিসের ভিতরে কোনআন্দি আছে নাই। কিতাবের নাম এমন নাম কইব যেটা আর হাইতিন একাদুল হাগা মগদুল কুদ্দুস কিতাব। এটা হোক কটপাড়া আরো কোনো নাজিল কি কই আল্লাহ তো করে। পুরা কুমিল্লাটা একটা আইকন বাংলাদেশের, আর দেশে এই সমস্ত সিটারই চলে। নবীর ক্লাসে 2,25,000 সাহাবি, 1,25,000 সাহাবি। একটা সাহাবিডি করছে নি, এতে কত হইল? হ্যাঁ, কোরআন 90,000। কত গো এসব মাসলা আঙ্গো এসব কোরআনে নাই। কোরআন 90,000, 30,000 জাহির হইল। ও মাগো 30 গো হাজার বাতন গো রইল গো মাগো 30 গো হাজার, 30 গো হাজার। কেউ না জানে জানে নরাব্বাগানি হিম হো হিম হো। চিন্তা করছো যে তালের ফিসাব হে তালের মুরিদ, মুরিদে ফিসাবের বলে যাবে। আসেনি এরকম সিটারি? রবের সামনে একদিন দাঁড়াতে হবে, রবের সামনে একদিন। কোরআন সুন্নাহর বাইরে চললে আপনি আটকিবেন। ইসলাম সব কিছু শুরু করছে ত্রাসিল লাগে। আল্লাহর রাস্তায় এখন ক্যামেরা চালু 1 সেকেন্ড এই হলে 1,000 কোটি মানুষের কয় হাজার বছর নষ্ট করলি। মাই দ্বিগুণ কাঁদাইবো, এইগুলো আইসে ওয়াজের নুন চাইবো, কি দরকার তোরা যা করি? এত শ্রোতার কি দরকার? আমাকে 20-30 গেলে সারে, ঠিক নেই রে? ওয়াজ নষ্ট করিচ্ছ, চুপচাপ বসে থাক, যার মনে জান্নাত এনে চলো। রেডি? সহিহ আল বুখারীর 3820 নম্বরের হাদিস। এখন এই যে আম্মা শুধু ইমানের কারণে জান্নাতে, আম্মা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থায় না, 1 টাকা জাকাত দেন, এত রাষ্ট্রে ওনার ব্যবসা, আন্তর্জাতিক ব্যবসায়ী। ওনার বাড়ি, নিজের বাড়ি, জামাইয়ের বাড়ি, সব কিছুর বাড়ি ওনার কবরও জান্নাতুল মুআল্লাতে, বাইতুল্লাতে। উনি হজ করে না, কিচ্ছু না করি, শুধু ইমান আছিল, উনি জান্নাতি। সুবহানাল্লাহ। এই ওয়াজের লাগবো ফেস। আমার ওয়াজের আমি ভালো কই লাভ নাই। কালকে ফকুরহাট ওই মুর্শিদের দোয়ানো বই বই ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া, সকাল 8টাতে পরোটা খাই, সিগারেট ধরাই, বেড়ি আর কি কব। আচ্ছা বাচ্চু ভাই, আমরা তো বহুত দিন ওয়াজ শুনছি, 80-90 বছর আপনার হয়াত। বাচ্চু এনে টানি গো হ্যাঁ কি তো নতুন কর্তৃত্বে হলাম ফকিরার জোরাই দলীয় ব্যানার দি মফিজ ডাক্তারের আনছে, হেমিয়া কি এটা তো জানো? তো জানি। কইডি ওয়াজ হয়েছে এ আফসারি হেমিয়া হলা বয়স আজারি ভাড়া আসিল, বেটকে সেটকে কথা কয় কোহরে দিন ফজ্জা নাড়া কইব বাচ্চুরে। আচ্ছা বাচ্চু ভাই, ওয়াজটা আন্নাও শুনছে নাড়াও শুনছি, এরকম বেজিচ্ছা সমাজ দেখছেন? আগে ওয়াজও দেখছি কত মিলা ধরাইতো, কত শেয়ার করতো, কত জিকির করাইতো, ওয়াজও কত তওবা ইস্তিগফার হরাইতো। ওয়াজ এডি আছে। নবীর বড় ওয়াইফ বিবি সাহেব, জগৎ জননী বেকের আঙ্কু কলজের টুকরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলে 1 ওয়াক্ত নামাজ পড়ানো, রোজা থানো, হজ করানো, যাকাত দেনো, এডি বুঝি ওয়াজ। এই বাচ্চু মেয়েটা টানি সুগাটা টান দিই, আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের ফকির হাট নাই রে। ও ফজ্জা ভাইও বাচ্চু ভাইও হুনিয়া লাওয়াজ্জা ধরা খাইছ খাইছ হয়। আম্মার এন্তেকালের 2 বছর পর হয়েছে মেয়েরাজ, মেয়েরাজের নামাজ ফরজ হয়েছে।
তখন এই কবরতায় কেমনে নামাজ পড়বো? আম্মার এন্তেকালে 4 বছর পর হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। তাহলে রোজা থাকবো কেমনে ম্যাডামে? জাকাত দিব কেমনে? আর রয়েছে একটা জাকাত। হজ হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, আম্মার এন্তেকালে 10 বছর পর। ও বাচ্চু ভাই ফজ্জানারা, বুঝছো নি? শুধুমাত্র ইমানের কারণে যদি আপনার ইমানটা ঠিক থাকে, ইমানের বরকতে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাইও। এরে মুন্সি নাট লাগছে মারামারি কিতারে এক পক্ষে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই কেন এরে ও শাহ আলম মোল্লার মার্কেটের হিন্দি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খুব বাজারে এ বাজারে উত্তর বাজারে কাফের শক্তি। এ সহিহ আল বুখারীর হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকান্নাউন বিল হাদিদ। এক লোক কাফেরদের পক্ষ থেকে সৈন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে হেলমেট বাহিনী, লোহার হেলমেট জামা টামা পরি কো নবী আইসি অন্য করে কো ভয় পাল্লাই শালম মেয়ার মার্কেটের ইয়ন্তু কতন কলব পরিবর্তন হয়ে গেছে আপনার পার্টির যোগদান করিয়ের আসলিমু উকাতিলু। আমি কি আগে ইমান আনতাম না কবাকবি করতাম? অন্ত অবস্থা ভয়াবহ, আনুষ্ঠানিকতা কেমনে করবে? নবীজি কয় আসলিম, আগে তুমি ইমান আনো, সুম্মা কাতিল, তারপর কবাকবি করো। আসলামার রাসূলু সুম্মা কাতালা ওয়া কুতিলা। লোকটা আগে ইমান আনলো, তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরের মারলো, নিজের শহীদ হয়ে গেল। লাশিটা কবর দিকে নিয়ে যাওয়া হচ্ছে, জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে মুন্সিরহাটে। মারামারি বিরারি হুঞ্জুরু ইলাইহি তাকাইয়া দেখো আমার সাহাবীর দিকে, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা। লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। ঈমান আনি একক তো নামাজ পড়তে এলো না, জামা সুন্নতি করতেও গাদ দিতে এলো না, দাঁড়িয়ে রাখতে এলো না, জান্নাতি। তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব কিসের? পরীক্ষা ছাড়াও আমরা ফাঁস করবে। করোনা পয়সা পাইলে পার ইয়ার মিললে সারে অটো ফাঁস। কি ফাঁস? গত বছর দেখছো 3টার পরীক্ষা কয়েক সাবজেক্ট হয়েছে, বন্যার কারণে নিতে আর আবার নিয়ম নিতে নিতে বছর শেষ, সরকারে অটো ফাঁস। আল্লাহ তুই শুধু ইমান টানজা করে ধরি রাখ, তোরে কটে লাগবার কত নম্বর লাগবে জান্নাতে নিতে, হিডা আল্লাহ করিম জোরে গো। মেইন হচ্ছে ইমাম। জীবনটা চেঞ্জ হয়ে যাবে আজকের ওয়াজ বয়। শরীরটা খারাপ, আমার অত্যন্ত দুর্বল। স্যারকে ভাত খাইতাম তোকে দেরি হয়ে যাবে, হলাই শুধু সার হানিকে দিছি তো তত কস দেরি করিয়ে। খিদে আছে কিন্তু সময় খাইতে পারি না, মকটাও মাল আছে। একসময় অভাব আছিল, রুচি টেনছে খাইতে পারি না, অন মাল আছে খাইবার সময় নেই। এটাই দুনিয়া। প্রিয় বন্ধুরা, আল্লাহ করতেছে সূরা নহলের 106 নম্বর আয়াত, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কয় যে ব্যক্তি ঈমান আনি ফকিরাত কুফরি করব, কটপাড়া হাজারিপাড়া উনকোট ঈমান আনি কুফরি করলে ফালাইহি গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে গজব তার জন্য, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য মহাশাস্তি। কে কয়? সূরা নহল আয়াত নম্বর 106, আয়াত নম্বর 106। বাদ দিকে মোতাবাজ্জা যাইস কাবজাব করিও না। এই মধ্যে একটা কথা আছে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি ঈমান আনি মাজবুর হয়েছে, আয়নাগর হান্দাইছে, রিমান্ডে গেছে, এনে কাঁচা নখ ফেলার দিয়ে টানি তুলি এলা অজ্ঞান হয়ে গেছে, হ্যাঁ তারা কয় তুই আর আল্লাহ ক, এ মুখে মুখে আল্লাহ কই লেছে, মুতমাইন্নু ওয়াকলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কলবে ঈমানে ভরপুর, কথাইলে অসুবিধা নাই, তুমি মুখে যায় ক, কলবেরটাই আমি হিসাব করবো, তোমার জান্নাতি বানাই। কারণ আই যে বড় বড় বক্তৃতা দিই, আব্দুল্লাহ ভাই তো ডাক্তার, মহিষ ভাই আই ইঞ্জেকশনের সুই দেখলে আর হার্টবিট বাড়ি যায়। কবরে শুধু আর হান্দা করিলে অস্ত্রটি শুধু ফেরেস্তারা আনলে সেরবো, মারণ লাগতো না। কেউ ভাই আপনারা সার্ভিস করে কিনলেন, চুপ বান্দির ফুট কথা কইস না স্যার, আল্লাহ
আল্লাহ করাতেইটা কিনলে কারণ আরে রিমান্ডে নিয়ে নখ টান দিলে ফ্লাশ দিয়ে আই ঠিক থাকতে না যদি কোন আরে আব্বা কর তুমি ভাই আমরা আর আব্বা না বেকের আব্বা সেই কথাটা আল্লাহ কইতেই আছে বান্দারে তোর যদি বিশ্বযুদ্ধ লাগাই প্রায় করি এলা ইমান যদি রেখতি নোয়ারস বেনেট দি জিন্দা তোর চোখটা খুলি এলায় তুই যদি ব্যথা ঠিক থাকতি না হারস আমি আল্লাহ তোরে মমিন হিসেবে ধরে নিই তুই শুধু কলবে আর প্রতি একটা ধারণা রাখবি মেন কি ইমান মেন কি ইমান প্রিয় বন্ধুরা এই ভালো জিনিসটাই আমাদের ইবলিসে নিয়ে যাবে যেদিন আমরা এই ফকিরহাট থেকে বিদায় নিব এই কথাটা বলে আরো একটা কথা বলবো ইনশাল্লাহ আমিন কর আগে ভাইসা খেয়াল করিয়েন হাতর দাম ছড়িয়ে তো আমনদার অন যদি সোরারে গোলার ভিতরে পড়েন নিবনি হ্যাঁ আল্লাহ রাহা গল বানাইছে কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো অন মোবাইল নেনি এমন নম্বরটা দিয়ে জিডি করলে যা থেকে নেই হাতে চোর অন মোবাইল দিদি টাচ মোবাইল বেচা হয় না আল্লাহ এটা নেয় না অন সোরারা গরহান্দায় কিতা করবো আফসারি ভাই এত সুন্দর বউ চাইতে হলো ওই স্বর্ণ আর কিতা টেয়া লই যাবে চোরা কোয়া বোধ জ্বালায় তো চুরি করতে মাইছি অন শেয়ানা চোর আরো বড় বালা চোর আছে শেয়ানা গুণ ব্যাংক দেউলিয়া করবো আরো বড় চোর আছে চোরার ঘরের চোর আমেরিকা বই আঙ্গ 40 কোটি জনগণের 100 বছরের রিজিক লই গেছে কই 62 বিলিয়ন এই হলা আঙ্গরে কত কষ্ট দিছে আরো কিছু চোর আছে সারা পৃথিবীতে 8-9 জন মানুষ সুপার ডলারের মাধ্যমে তামাম পৃথিবীর অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এইগুলো হলো আন্তর্জাতিক বালা চোর বড় চোর ইবলিসা চোর আল্লাহর সামনে টেবিল থাপড় দেয় ইন্নী লাউগাবিয়ান্নাহুম আজমাইন ও আল্লাহ ফকিরাটের এই মুসলমান এগুলোর তো নাই ইমান জয় বাংলা করি ছাড়িও ইমান শেষ করিও 4 বার অবশ্যই দিকো ইন্নী লা উগাবিয়ান্না হুম আজমাইন 4টা তাকিদ আছে এখানে শব্দে ইন্নী হরফে মুসাব্বাবিল ফাইল তাকিদ লা উগাবিয়ান্না লাম তাকিদ নুন তাকিদ আজমাইন লফজান তাকিদ আমি অবশ্যই 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 এবং অবশ্যই তাদের ইমান নিয়ে ছাড়বো নাউজুবিল্লাহ কর বাংলা কোরআন শরীফ ট্রান্সলেশন করছেন এরকম 4 বার অবশ্যই দেখছেন নি দেন রান্নাঘরের সরল অনুবাদ একটা আয়াতের ৭৫,০০০ রকম মায়না আছে ইমাম আবু বকর আল বাকাল্লানী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন আল্লাহু আকবার কত হাজার অর্থ ৭৫,০০০ রকমের অর্থ আছে ও আপনারা তো একরকম শুনতে বিরক্ত লাগে আমিন কর এই যেই দিন আপনি এই গ্রাম থেকে বিদায় নিবেন 1 সেকেন্ড হায়াত বাকি কয় সেকেন্ড 6টা স্টেপের রুডা ব্রেক দিবে এইরকম ফায়ার ফাতা তো ফিডাই ফিডাই আপনার রুডা আনবো গলাতে হাত্তা ইজা বালাগাতিল হুলকুম এই কণ্ঠনালীতে যখন রুডা আসবো হিনা ইজিং তানজুরুন তখন আপনি আপনার রেজাল্ট শিট দেখবেন জান্নাতি না জাহান্নামী ইল্লিন না সিজ্জিন 1 সেকেন্ড বাকি কয় সেকেন্ড ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ সেদিন তোমাদের চক্ষু হয়ে যাবে রাডার এই ফকিরহাট থেকে আরশ আজিম দেখবেন তখন ইবলিসা সূরা সাকরাতুল মউত আমনে চলে সাকরাতুল মউত মানে কি হুন্ডা অ্যাক্সিডেন্টে কাদের বাজার মাথার মগজ বার হয়ে গেছে হয়তো 1 সেকেন্ড বাকি রুজিরবা লল্লরা এই সময় কেমনি ইমানটা রাখবেন এই সময় ইবলিস আপনার মা সুরুদ ধরি প্রিয় ব্যক্তি সুরুদ ধরি আপনার কাছে আইব আই কব আব্বা তোর কষ্ট আর কে মাগো মরে যাই তো গোমা সাকরাতুল মউতে আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ কইছে দূর বেটা লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম বুয়া কম আপনি কি কর কয় তুমি আরো শুনো আমি ফকিরের কবরস্থান তুড়িয়েছি এই যে মা তোর কষ্ট তুই লা ইলাহা ইল্লাল্লাহ কইছে আব্বা ইসলাম বুয়া আসলে ইজ্ঞা কে ইবলিস হায়াত এসে কয় সেকেন্ড আর হে সময় কি মুদ্দার ব্যক্তি কি সুখে আছে না দুঃখে আছে কি দুঃখ এবার শোনেন নবীর মুখ থেকে নবীজির সালাম দি আজরাইল আলাইহিস সালাম আয়না করে নিয়ে রূহ হলেন নবী কান্দি বিশ্বে আজরাইলে থাম থাম তুই কিতা করছো তার হিডা কত কিচ্ছু করি না সকল নবী রাসূলের রূহ যেভাবে নিছে তার চেয়ে সহজ সিলেবাস আমি আপনাকে দিয়ে নিতেছি তুই আরো ওয়াজ করিচ্ছা
তুই আরে কিতা করছো তুইটা ক জান্নাতি 100 পুরুষের শক্তি হাত দেহে তুই আরে মারিয়ে লেছ কিতা করছো তুইটা ক ওই রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙ্গুলি দি আমনের বুকে টাচ করছি মাত্র তাইলে তুই ইডি করস মানুষের লগে আমার মনে হচ্ছে আসমান জমিন সাতটা আসমান জমিন দিয়ে তুই আর কলজের মধ্যে চাপ দিছ আমার ফকিরাটের এই পুরুষ মহিলাটি ডায়াবেটিসের রোগী অপারেশনের রোগী মহিলাগুলো এত সিজার কত কষ্ট রুড়ে তারা যায় এই সময় তুই তা করে ইচ্ছা সাকরাতুল মধ্যে কষ্ট দিলে আমার উম্মত কেমনি ইমান রাখবো হে আল্লাহ রসুল এর চেয়ে সহজ কেলাস আর নাই আরো সহজে বুঝায় মুন্সিরাট গরু জব করেনি দেখছিলি নি কত সাইড গে রুডা বার করে গরুটার লাদি পর্যন্ত দেয় এরপরে মতি পর্যন্ত দেয় শেষমেশ জিরবাটা বার করি নিজের জিরবাটা নিজের দূর বার করে কামড়া ধরে তারপর রুটা বার হয় তুই বুঝার মতো তো তোর সে কলব নাই তুই যদি বুঝতি এখন নিজে স্টক করতি কি কইলো আফসারি সাহেব এটার নাম সাকরাতুল মউত তুই এই সময় ইবলিসে তোর কত সুন্দর রুড়া তোর ইমানটা হরণ করিয়া লাগ সূরা হাশরে আল্লাহ বলতেছে কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন সে মানুষের বলে কুফরি করো যখন কুফরি করে তখন হাতে যাইতে যাইতে কয় ভাই আফসারি ভাই তুই না মানুষের ওয়াজ করছিলা দেশি তোরে শেষ করি হায়াত কতক্ষণ এরপরে নাকের বাসির ভিতরে দমাইব পঞ্চম স্টেপ ষষ্ঠ স্টেপ নাকের আঘাত দম কয় না তোরে এমন কন্যান তোরে হেঁস মারি নাকের আঘাত দমানি ছাড়িও তখন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন আফসারি বাইডেন হাতে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা আল্লাহ বুঝি না আমার রুটা ফেরত দেন আজ তো তোর এখানে বসা ও নাজিআতে গারকা এনে টানি নিষ্ঠুরের মতো রুটা টানি বার করিয়ে দিল পৃথিবীর কেউ জানতো না তুই ইমান হারা এবার প্রশ্ন করেন হুজুর বলেন হুজুর উত্তরণের পথ কি তুই তো মনে করছো 30 দিন আফসারি হুজুর আজকে আমরা 22 বছর ওয়াজু না খালি জান্নাতের হুরে করে বিয়ে করা আলায় আজ যে তুই যাইতে উষ্টা খাই উঠবি কি ওয়াজ রে মিয়া দিল যাই ডাইরেক্ট মাহবুদের ফোন দিবি বারালাহি শেষ তোমায় শেষ আল্লাহ গবু কি হয়েছে মোবাইল ব্যাক করব তোর নামাজ রোজা যা করলাম লাভ হইল কিতা এই সাকরাতুল মউতের খিসার লগে তো লাদা বার হয়ে যাব আর হিসাব করে দিব দোয়ান্না করে জিজ্ঞেস লাদা কদ্দুর বার হয় আর মুমূর্ষ রোগী ওই আমার যেদিন কবর দিতে যাবি লাকসম দেখবি হাতে একদিকে চায় রয়েছে প্রত্যেকটা মৃত ব্যক্তি একদিকে স্থিরে চিত্তে তাকায় থাকে তার গন্তব্যের দিকে ওই রেজাল্ট কি A+ নাকি ফেল এমনি আগ করে থাকবে আফসারি তার রেজাল্টের দিকে সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন মফিজ ভাই এই ফকিরহাটে তো জান্নাত চাই যেতে পারবো এটা না দেখায় তারা আল্লাহ মারতো না প্রত্যেকটা লোকের রেজাল্ট সিট দেখাইবো সুবহানাল্লাহ আমি পড়ি কেমন আসত্তি ও আজকে চালাইতাম নি এটি হুঞ্চত্তি জীবনে এমন নতুন মাল হইলবি যেহেতু একটু বয়স হয়েছে তো আর ওয়াজ তো ডরে করতে পারি না ওয়াজ ছুটি গা ধরলে আরো কো ভালো হবে ডরে কই না যে তাহলে কাস্টমার হে তাহলে ওয়াজ দিছি কত দোয়াজে করছি ডরে গায়ে তৈরি করতাম আল্লাহ তোর ধরো এনে দোয়া করতাম লা ইউকবালু দুআ আন কলবিন গাফিলিন লাহিন কলব নদিকে হিরে দিলে দোয়া কবুল হতো জীবন মাঝে এভাবে দোয়া করতে হবে তো করতে আঙ্কেল কেমন আছেন আমি এনে শাগাফতি কাশ্মীর আই লাভ ইউ জুমাত খুতবাতে কইতে আল্লাহুম্মা সাল্লি আলাইহিম কালবাম মিন কিলাবিকা আল্লাহ আপনার একটা কুত্তা সওয়াই দেন আল্লাহুম্মা খুদহুম আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নূরিম ওয়া নাউযুকা মিন শুরুরিম আরবিতে যা কইতাম রে এটা কবুল হয়ে যেত আল্লাহুম্মা খুদহুম আল্লাহ এগুলো আপনার কুত্তা দি ধরেন হুজুরেরা তো খালি হইসা খাই দোয়া করে হুজুরেরা তো মানুষের পর্যায়ে আছে কিনা আল্লাহ কইতে পারে নবীজি 1 মাস রেল জাকওয়ান হুজুরের বক্তা সাহাবী কারি সাহাবীদেরকে যারা মারছে 1 মাস ভিতরে নামাজের বদদোয়া দিছে সহিহ আল বুখারীর হাদিস ঠিক আছে নি নাম আমারে ধরিয়ে লাইন বলে মা বাবা কিনা যুক্তি করিয়া তাকে 2 নম্বর মাল বেশি যাইয়ের সহিহ আল বুখারীর হাদিস
1 মাস হুজুর তা করে বদদোয়া দিছে। দোয়া করা যেরকম সুন্নত, বদদোয়া দাও আঙ্গ অজ্ঞ ইমাম সাহেব বাংলাদেশে এই মসজিদে জুমার হরে দোয়াটা করে না। আল্লাহ ওই আমার সভাপতির নির্যাতনে থাকতাম গো হারি না, ঢাকা শুলিয়ার ইমাম হেতে আর বিরুদ্ধে কত বদনামি করে, আর সভাপতি কাশ্মীর আল্লাহ তার হেদায়েত করে। টিকেট কয় না, দাম ধরে ধরে করলে খালি দোয়া করে। বদদোয়া সিস্টেমে যদি তে শুনলে আপনারা কোবায় ওই হেন্নে মারি দিবেন আরবিতে বা ইংরেজিতে মারি দিবেন। এই সফটওয়্যার আবিষ্কার করছে আফসারি। আর কলজে টুকরে করে জব করে হাসি দেয়, দোয়া হ্যাঁ তারা হয় না সত্তার দোয়া ইয়ে না, আর দোয়া রেস্টারা দিলে ফেসবুক গায়ে হয়ে যায়। তো আল্লাহ দোয়া করতাম ডরে, আল্লাহ আল্লাহ আমিন, শাহবুরের কান্না আমিন, দৌলতের রুল আমিন। আল্লাহ দোয়া জোর করে নেওয়া যায় না, দোয়া মনের ব্যাপার। আর দোয়া চাইতে হয় না, দোয়া মনের ব্যাপার। পুরা মাহফিলে যা দোয়া করছি, ওই কালো মানুষটালে বেশি দোয়া করছি। সহজ সরল মানুষ দেখা যায়, এটা মন থেকে আসে। আর বদদোয়া তো অনেক কম যা লাগে না, বদদোয়া এমনি তুমি মার্কেটিং করলে চলিয়ে গিয়ে আরোগ্য হল আইন্দি দৌড় দি গেছে না, বদদোয়া এমনি যাই গই জাগা মতে বাদ যাইবার আগে আগে বদদোয়া হয়ে যাবে। আমরা আলেমের ঘরে মফিজ মনে করিও না, ও আলেমের গো বদদোয়া কবুলেছিনি। হ্যাঁ কেমন করি এসব কথা বলে, যদি ইচ্ছা কইতো দে 5 আগস্ট চলে যাবো বেকি মিলি সাইদ হিসাবে কইতো আমি আইবানারা 17 কোটিতে এমন লড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, পালাবার মতো ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। তাইলে বোঝো আলেমেরা কি জিনিস, কেমন করি এটা বলে। ঠিক 6:35 দিল্লিতে যাই ফিরছে, ইয়ানো সাউদের হানি খান গোস্ত রান্ধি গেল, ইয়ানে 8টা বাজে খাইব 2টা বাজে। গোস্তের মধ্যে সিল মারি দিছে ফেরেশতারা, কোন এটা পার্সেল জগন্নাথ ইউনিভার্সিটির মোস্তা হল আজ্ঞা খাইব। এটা পার্সেল ফর জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট অফ অমুক অমুক। ম্যাডাম নট ফর ইউ, ইউ ড্রিঙ্ক অনলি টি। কোথা ঢিল্লি। দেখেন ওলামায়ে কেরামের বদদোয়া লাগে, ওলামায়ে কেরামের মনে কষ্ট দিয়েন না, চুপচাপ বয়ান শোনেন। এখানে যে ছেলেটি ডিস্টার্ব করে, নবীর হাদিস আপনি গুগল শরীফে সার্চ দেন, যারা মাজমাতে ডিস্টার্ব করে, হারামজাদার আলামত কি? আলামাতু আলাদি জিনা, জারদ সন্তানের আলামত কি? তারা মাজমাতে মজলিসে ডিস্টার্ব করে, উচ্চবাচ্য করে। কথা বুঝছেন? হেডারও মাসলা বুঝে দিই, এটা কেমনে কইছি, মুসলমানের হলাম কেমনে জার্গ হয়, হেডারও মাসলা আছে, কইম আরেকদিন। ওয়াজটা আগায়, রেডি? তো এখন এই সময় আপনার এই ইমানটা যদি লই যান, আল্লাহরে বলবেন, আল্লাহ আমি তো শেষ, আমি 14 গ্রাম কালীর বাজার স্টার লাইনের তলে হয়ে গেছি, মগজ বাহার হয়ে গেছি। তো এই সময় তো রুডা 1 সেকেন্ড করে, তা আমি কেমনে ইমানটা রাখবো? আল্লাহ আল্লাহকে তুই ডরাচ্ছা, আফসারি তোরে ডর লাগাইছে, আমি আল্লাহ তোরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিই। আমার শ্বশুর 2 বছর অসুস্থ, 1 সপ্তাহ বেহুশ নেই, মরিবারে 1-2 মিনিট আগে এমনি দিয়ে উড়ি কলমা পড়া শুরু করছে। ইচ্ছা ভাগ্য যদি আফসারি না হয় শেষ। সাথে মেইন হচ্ছে ইমান, আর এই ইমানটাই তোর লয়ে যাবে। সূরা মুমিনুনের 97-98 নম্বর আয়াতে মেডিসিন দিয়ে দিছে আল্লাহ। আল্লাহ কো বান্দা তুই শুধু আর একটা ফোন দি রাখ, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিস যে সমস্ত জিনিস হারিয়ানো ওয়াসওয়াসা দিয়ে শেষ সময় আনবো, এই ওয়াসওয়াসা থেকে আমি ফানা চাই। মেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তুরস্কের ভূমিকম্পের টিকটক ভিডিওতে দেখছ, এত বড় ওলা বিল্ডিং এর তলে সাফা পড়ছে, মুখের গলা খোলা, কলজা আটকিরিস। হোলা কয় আব্বা ইয়া আবাইয়া খুঁজনি, আব্বা আর ধরেন না। আব্বা কইতেছি ইয়া আবাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা কয় পুত্রে, আব্বা আব্বা কইছা তুই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ কর, লা ইলাহা ইল্লাল্লাহ কর। 14 গ্রাম ফায়ার স্টেশন তো ফায়ার আইব, ফায়ার সার্ভিস আইব, এসকেভেটার আইব, 12-13 ঘন্টা লাগবে। ব্রিজ ভাঙি গেলে তারপরে 22 আব্বা আইতে হইতো না। আর হেরাও কোনো ভূমিকম্পে মরে গেছে কিনা এটাও তো জানি না। সারা দুনিয়া তোর আব্বা লয় হয়ে গেছে, আয় বাঁচি রয়েছি। আব্বারে আয় যদি তোর আচ্ছা বেদের টান দিলে আব্বা তোর কলিজা চলাই যাইব, আব্বা
তুই আব্বা আব্বা করছো, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি তুই মরতে পারস, আব্বা একসাথে আমরা বাপ্পুর জান্নাতে যাই। কথা কি বুঝা জানি? মাশাআল্লাহ, বুঝছি আমার ভাইরা, কলিজাটা ঠান্ডা হয়েছে। এখন কষ্ট করি, এদের দুঃখ নাই। লেকচারটা তোরা যদি বোঝস, তুই তো জানস না কত হাজার টাকা দিছে আমাকে। তুই যে জায়গাটাতে বসছস 50,000 টাকা শুধু তোর সিট ভাড়া। মিডিয়ার কারণে বলতেছি না, কত হাজার টাকা আমাকে সমাজ কল্যাণে দিছে। আল্লাহ তাদেরকে কবুল করো, অবাক হয়ে যাবি। তাহলে তোরা যদি বোঝস আমারে বদলে রাখছে তারা, তোরা বুঝলে আঙ্গ শ্রমটা সার্থক। যুবকেরা কত কষ্ট তারা করছে, তোরা লেকচারটা বুঝি নে। আজকের লেকচারে তোদের উপকার হবে। আল্লাহ তুমি তাদের কলবে এলহাম, এলেম এলহাম করে দাও। নবীজি কয় ফকিরাত যখন তোমরা মরিবা, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যখন মুশরিক, তোমার মা, তোমার বাপ, তোমার ওয়াইফ মরতে লাগবে, 1 সেকেন্ড বাকি, জান্নাত জাহান্নাম তারে দেখাইতেছে আল্লাহ। এই সময় তোমরা তারে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। আইসিইউতে আন্দায় কুমিল্লা পপুলার হাসপাতাল, বাবির কোয়ালো ধরি এমনি তীরে আইসিইউ হরাই বলে, আরে তোমারে কত প্রেম করি বিয়ে করছিলাম। প্রেম করিনি বিয়ে করে না, কিতা বিয়ে করি প্রেম করছে? জবাবটা দিতে পারলি না। কিতা করি প্রেম করছে? বিয়ে করি। বাবিরে কইবে তোমার তো শেষ অবস্থা, ডার্লিং তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মা মুমূর্ষ চলে যেতেছে, আমার যে মুরব্বী, আমার ভক্ত, কত মজার মানুষ, অসুস্থ, উঠতে পারতেছে না। ওনারা যখন মরতে লাগবো, চোখ মুখ টানা দিয়ে লাগবে, শুধু কলমাটা জিকির করা দিবেন, মনে করে দিবেন, আব্বা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সময় সে রেজাল্ট সিট প্রস্তুত হইতেছে, শুধু তার লা ইলাহা ইল্লাল্লাহটা শিখে দিবেন। আগত দেশে এটা নাই। ফকিরাট ইসুফের মা মরে, আহারে, তো ইসুফ আইতেছে সিটা আগে, তো ঠিক নেই, ছোট বোন ওই কান্দাকাটি করে, মাদাম টানাটানি করে, আইসি গাড়িটা তো নামছি, আরে ছোট বোন বড় বাইরে ধরি, ইসুফের ধরি, কত কান্দা। আরে ভাই তোর বরে খুশি করি পারলা, তুই সিটাং ফ্লাট হতাস, ওই মা কি অবস্থা চা। আহা বড্ডা ভাই, ও বড্ডা ভাই কিতা চাইতে আইসেন ভাই গো। আহা উত্তরের ঘর মা কাতলা মাছের মতো দভার ভাই গো। এরকম সিটিং বাজি করি কান্দিন না মহিলা আমাদের ফকিরহাট নাই রে। সমাজটা কোথায় গেল? এই সময় একটা ব্যক্তির জান্নাত জাহান্নাম ফয়সালা হইতেছে, আর আমি যেন কান্দাকাটি করে, হলানে ভিডিও করে, আর সমাজ ওইভাবে বেড়ে উঠছে। হেদায়তুল্লাহর মা মরে গেলে ইসুফের মারা বাদ যায়, কয় দইনাড়া ফকিরহাট ইসুফের মা হাঁস হলা, আহারে হুত। আর এদের মা বাবি মারা গেছে, একসাথে দোনো বই জাল ইয়ান বিয়ে হয়ে আসে, আল্লাহ মরে গেছে, ব্যস্ত নাকি বুড়ির সাইর হোলার লগে 3 হোলার কান্দার লগে আল্লাহ আর সমা আল্লাহ কাঁদছে রে আব্বা। আর ছোট একটা হোলা বেলে গীতে হাতে ইসলামী আন্দোলন করে, হেতে বেলে গীতা আলম, হেতে আলেম নামে জালেম, পুরা গ্রামবাসী সৌরানি হচ্ছে তাকে বিলাপদারি কান্দাতে। আর এই ছোট হোলাটা কান্দিও না, তো তার চোখে কদুর হানিও নাই, তো মা মল্লব তো কান্তি ন দে, মারে খেলে হাম দে। বেগুনে যে কান্দিতে তারে মুদ্দারে কলমা ভুলে হালাইছে, এ কথা কারে কইতাম। ওই সময় শুধু তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবেন, সূরা ইয়াসিন পড়বেন, সূরা ফালাক নাস পড়বেন। মা গো আমরা শেষ সময়, মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তোর সব শেষ। তুই নবীর আব্বাও লাভ নাই। আজুরগা ডাকাত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ না হরণের কারণে বাচ্চিনি, হ্যাঁ কত বড় সন্ত্রাস সাথে আজুরগা ডাকাত, এতে মূর্তি তুলে দিত ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে, খান্দি ধরে কাদের বাজার বেসপাল্লাই। আব্বা কম সে আনানো, ছোট মানুষ, মূর্তিটি নামাই ফকিরহাট হসিম ভাড়ার দিকে যাই, রশিদি বাঁধি কাদের বাজার। এর ব্যাকে কাঙ্গ কলবির বা আজিয়ে কি ইব্রাহিম তুই আজর হলা ইব্রাহিম ন ফকিরহাটের কত কিরে খোদা এটি ইয়া
কল্লা কই আত কই ঠ্যাং কই আরে আঙ্কেল কইয়েন না এডিনে নাই বাঁধি এনছি ইডি একটা একটা মারামারি করি খোদা এডি জয় বাংলা হয়ে গেছে কত বেটা সালাক মানুষের হুত তুই বেকুবের মতো কথা কসকা আঙ্কেল আয় আর কত রে আর বেকুব হইম আঙ্কেল যারা জীব হইয়া জড়পদার্থের আবাদত করে এগুলো তো আরো বেকুব কমিটির মহাসচিব বুড়িকে আর মারে না কাপড় সবাই গরম হয়ে গেছে কারণ আমরা তো চিনি হে খোদা যে খোদার ফাঁসার ভিত্তে বাঁশ না দিলে খোদায় স্ট্যান্ড বাই হইতে পারে না এ খোদা আঙ্গরে কিতা করবে আঙ্গ জানা আছে ঠিক কিনা এবার হামজে আইছে ইব্রাহিম আলাইহিস সালাম আজকে ডাকাইতে হুত কত বেচা কিনে হয়েছে কই আর খোদা এটি গরু ঘরের কাছে আছে গনিলন কোগা বেচছি কোগা হিসাব নিগা সাইডে একটা খোদা অক্ষত নাই হাত নাই পাও নাই স্তনিজ্ঞা ভাঙ্গা ঠ্যাঙ্গিটা নাই নিচের দিকে ঠোঁট নাই কিতের হুত কিতা করছো তিনি আব্বা এটি নিজে নিজে মারামারি করি বাজার তো আনবার সময় আমি মাথাত লাগ দিয়ে নিয়ে চেঁচাই এনছি খোদা একটার কারোর দিয়ে একটা উড়ি মারামারি করি শেষ কই বেটা জড় পদার্থ কেমনে মারামারি কর তুই বেকুব নি কোনো আব্বা হ্যাঁ কটে আর বেকুব আপনাকে মতো যারা প্রধান সেনাপতি হইয়া জীব পদার্থই জড় পদার্থের আবাদত করেন আপনারা তো আরো বড় বেকুব ও তুই মুখে মুখে কথা কস আব্বা কথা এরকম তো ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সাথে কোনো সম্পর্ক ছিল না সনাতন ধর্মাবলম্বী আমার ভাইয়েরা কয় ইব্রাহিম আলাইহিস সালাম নাকি খানায় কাবাতে মূর্তি ঢুকেছে খানায় কাবাতে মূর্তি ঢুকেছে আব্দুল মুত্তালিব আর আবু তালেব সহ নামদারি কিছু মুসলমান আগে আসিল দে ওই ডাকাতেরা মোড়ে মোড়ে মূর্তি হান্দা করেছে আর মসজিদ হান্দা এবার বাহারিছে কথা ঠিক কিনা কলজার মাইতে লই লই আরে মূর্তি ঠিক কিনা নূহ আলাইহিস সালামের হুত কেনান্য সন্ত্রাস ফকিরাটা সবুজ সাগরকে আকাশে ফিন্টুর লোকে আড়ে ঠিক কিনা এ কলমা না হইবার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ না হইবার কারণে জাহান্নামী যখন তাম পৃথিবীতে বন্যায় গেল সংক্ষেপে বলি আর কি নূহ আলাইহিস সালাম কত সুন্দর করে সন্ত্রাসী বলারে ডাক দেয় ইয়া বুনাইয়া কলিজার টুকরা ছোট্ট সোনামণি আইয়ুস আব্বা এর কাম মায়ানা আঙ্গল লগে ওট ওয়ালা তাকু মাল কাফিরিন কাফের গো দল ইচ্ছা সারা পৃথিবী ডুবি যাবে সিগন্যাল আইছে হোলাক সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায় আব্বা এই যে ফকিরের বড় পাহাড় আছে বন্যায় লাই পাহাড় উড়ি যাই ওসি সাহেবের লগে আর খাতির আছে আর হার করে দিব আল্লাহ কলা আসিম আলী ইয়ামিন আমরিল্লাহ ও নহ কই দেন আজ 5 আগস্ট আজ বেগুন দান লাগবো আজ বেগুন দান লাগবো সব মারিয়ে লাইব বারবার নুহুরে ডাক দে ডাইরেক্ট মোবাইলে কল করি আল্লাহ কর নহ কারে ডাক দাও আল্লাহর হুত কেন রে কলজা হাডি যে আর হুত তো চুপ তোমার ফুত কিসের ফুত লাইসা মিনা হালিক এতে ডাকাত এতে কলমা হরে ন এতে কেন্দ্র দখল করি না আফন ভাইও যদি একামতে দিনের বিরোধিতা হয় আমার ভাই নো আমার ভাই সালমান ফার্সি আমার ভাই ইহাইয়া সিনোয়া আমার ভাই ইসমাইল হানিয়া আমার ভাই ইমাম ইবনে তাইমিয়া ডক্টর মফিজ ভাই যে দেশের হোক আমাদের কলিজার ভাই মুন্সিরহাট বাজারও আব্দুর রহমানে কয় আবু বকর রহলা আব্বা বদর যুদ্ধে দেখছিলাম আনারে হাসবার এনে ডেকারটা ঢুকে দিয়ে কল্লা হালাই দিতেন লাগছিলাম কথা আন্ন তো আর কুহাফা দাদার হোলা আর দাদাটা বুড়া মানুষ আর দাদার হোলাটারে কেনে মারি 90 বছর আর দাদা আর না আবু বকরের এদিন মারি না কিন্তু বাঁশ মতো হাইছিলাম শাহ আলম মিয়ার মার্কেটে কত মারলি না কার সরম লাগছে আব্বার কল্লা কেনে লোক গোলামের হুত বান্দির হুত তোর যদি আই হাইতাম বদর যুদ্ধে তোর কল্লাটা আগে লইতাম সাইট হয়ে যাও সাইট হয়ে যাও লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই কথা ঠিক কিনা আল্লাহ ডাইরেক্ট কয় নহ আর একটা বার ফলাটারে রাখ দিবা ডাকাইতে রে তোর নবুয়তি কাটিয়েলাম তুমি ওঠো নৌকা ঐশ্য নৌকাতে ফকিরাটের কুত্তা কুত্তরনি বিলাই বিলাইনি সিয়া সিয়ানি উন্দুর উন্দুরনি তাম পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উঠেছে ফকিরাট দই নাড়া খোকনের মা বেড়ির কেউ নাই তারার বেড়া না রাস্তা নেই এ বেড়ি আড়াড়িটা খোলাদের নবী দাওয়াত দিছে আর বেড়ি কলমা হচ্ছে ওই গো মাগো তাম পৃথিবী শেষ হয়ে যাবে গো পানির তলে চলে যাবো তো বন্যা আইব আয় নৌকা বানাই আপনি উঠবেন ক বাবা আরে আমি বুড়া মানুষ এখন মোবাইল চালাইতে পারি না আরে বন্যা আইলে আরে কত কইয়ে নাই সিগন্যাল টিগন্যাল টেলিভিশনও কোনো চাইতে পারি না এখন বুঝিনি আগের যুগের মানুষ আর না আরে উড়াইয়ে জোড়ায় জোড়ায় সবাই উড়েছে সারা পৃথিবীর সব প্রাণীগুলো উড়াই লেছে ম্যাসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার 15 দিন পর বুড়ির কথা মনে হয় আহা
আমার প্রিয় ব্যক্তিরে তুলে না দলের গা। সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নিব না। আটকিছে দিয়ে ব্যাকের হইসে দিয়ে হার করো না, আত্মাটা টিয়া ছাড়া কিচ্ছু নেই। না তোমার কানের সোনা এর না তোমারে চাই। সবাইকে নূহ আলাইহিস সালাম উড়াইল, নিজের প্রিয় ব্যক্তিটাকে উঠানোর জন্য ভুলে গেল। 3 মাস পর এই জাহাজ থেমে যায়। যদি পাহাড়ি বুড়িমার জন্য কত কান্নাকাটি করলো, কিছুই করার নাই। তাম পৃথিবীর সকল পদচিহ্ন জনপদের আলামত সব ডিস্ট্রয় হয়ে যায়। আবার ফকিরহাটে আসলেন দিনের প্রচারের জন্য। আইডিয়া করে করে দক্ষিণ পাড়া গেলেন খোকনের মায়ের কাছে। আয় হায়, দেখা যায় বুড়ো মানুষ এবারে তেবরে চুল, আড়ার রুটি খোলার দেন। কোমা কোমা আপনি বেঁচে আছেন কিনা গোমা? বুড়িমা কো বাবা বন্যা আইতে আছে নাকি, আর উড়ে নিবেলদানি নিতে নাইছে। নূহ আলাইহিস সালাম চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়। পকেট থেকে মোবাইলটা টান দিয়ে নূহ আলাইহিস সালাম মোবাইল করে। ওই সময় কি মোবাইল আসিল নি? এই জামানার ছাত্রদেরকে বুঝাই পারলাই, ইনস্ট্রুমেন্টে ডাহা নিলাম নিলাম রে, ঠিক না? মোবাইলে ফোন করে 999 বারালাহি। দক্ষিণ পাড়া ফকিরহাটের খোকনের মায়ের সাথে বুড়ির সাথে আপনি কিভাবে আচরণ করলেন, কেমন করে তাকে? অপর প্রান্ত থেকে আমার আল্লাহ ফোন দিয়া কয়, নূহ রে, তাম পৃথিবীর মানুষ বলে যেতে পারে, রাডার সিগন্যাল মিস্টেক করতে পারে, আমার প্রিয় বান্দিকে কালমাওয়ালা মোমেনকে আমি আল্লাহ ভুলে যেতে পারি না। আমি রহমতের ফেরেশতা দিয়ে আমার প্রিয় বান্দিকে সেভ করেছি। ইব্রাহিম খলিলুল্লাহর অগ্নিগুণটা আল্লাহ সেভ করছে। তাম পৃথিবী কয়তো ওনারা জ্বালা হালাইব। ডাইরেক্ট ফায়ারের ফোন করে দিছে। ফায়ার সার্ভিস কেন? আগুন, হ্যালো, জি 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 আল্লাহ, তাক জি জি আল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম, লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আমাদের উপায়। এটার বরকতে, ইমানের বরকতে আপনি জান্নাতে যাবেন। নবীজির একখান হাদিস পড়েছি, ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন। ফকিরহাটে এমন একটা সময় আসবে, মসজিদ ভর্তি মুসল্লি, মুন্সিরাট দোমালা 3 মালা ফুটছে, তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না, ইমামও নাই, সভাপতিও নাই, সকল মুসল্লি ইমান হারা, ইমান হারা। লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। মুস্তাদরেকে হাকিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী আরো বলছেন, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে আগে মুন্সিরা এই ফকিরহাটে অন্ধকার রাতের মতো ফিতনা দেখা যাবে।
ইউসবিউর রাজুল ফিয়া মুমিনান, ওই সময় সকালবেলা মানুষ মোমেন, বিকালবেলা তারা কাফের। ওয়ায়ুমসি কাফেরান ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফেরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। সকালে মোমেন, বিকালে কাফের। সন্ধ্যা মোমেন, সকালে ঘুমের থেকে উঠে দেখে ঈমান নাই। তারা সামান্য স্বার্থের বিনিময়ে দিন ইসলাম বিক্রি করে ফেলবে। শুধু অজ্ঞা বিড়িয়া সাউয়ের পানি দিয়ে মিছিলটা যেভাবে ফিক আপলো কাদের বাজার, এই অমুকের সৈনিক খাও কিতা করো, হ্যাঁ অজ্ঞা সাউয়ের হানি ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। তো সকালে মোমিন, বিকালে কাফের কেমনে কইতাম নি। আমার ফকিরাটের হাজি হাদায়তুল্লাহ জেডা সুন্দর করে ফজর হচ্ছে, জামাতের সহিত একামতের দিনের কাজও করছে, সব ঠিক আছে, কোরআন তেলাওয়াত করছে। তসবিহ একটা না তুলে কাদের বাজার গেছে গা, কলার আড়ত কনারে এই ডাইনাতে তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো সুবহানাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার বার করতে না, কেবল এগুলা লুজে গেছে। তো 3 লাখ কেবল এই ঠোঁটের মধ্যে তার রগ, এটি তো আর বেড়ে কয় না আল্লাহু আকবার। আর বামাত বালতির মধ্যে সুবে কালার দিকে মারে আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কিতা মারে কালাত, হ্যাঁ ফরমালিন মারতেছে। কত মানুষের কিডনি হার্ট ছিদ্র করে দেয় রে হাজি হাদায়তুল্লাহ। আতো কিন্তু তসবি এই সকালবেলা যাই ব্যবসা করি, বিকালবেলা হিয়া তো বাজার টাজার করি আই ইমান হারা। রাত্রে হচ্ছে 2টা বাজে, এই এশার নামাজ পড়ছে জমাতের সহিত, কোরআন তেলাওয়াত করছে হাত জেড়ি। তাহাজ্জুদ তো হয়ে গেছে 8 টাইম, হাতের মধ্যে সেটা তসবি অতি গুমজাত জেড়ির লগে দিতে হয় না। জসিম্মা আইছে বাতি জানা ওরা বুড়িকে হার্টের রোগী তো ওপেন হার্ট সার্জারি, কলজা ধরি 10 মিনিট পর হুঁশ আইকো আল্লাহ তোরে হেদায়েত করো। গোলামের হুত কিল্লা আইস তার মারিয়া লাইস তো একটু আস্তে ডাক দিতে দাদা শুনছি আপনি মুন্সিরান আলম মার্কেটে ইয়ান ওয়ালটন শোরুমের লগে দোয়ানিয়ান বেলে 52 লাখ টাকা বেশি এলেছেন। বেচছি তো বানা করছি আয় আপনার বাতিজা ফকিরা সিঙ্গাপুর তাই আল্লাহ দিছে হিরেও লইতে পারবেন এক সময়। ও ধরেন 5 লাখ বাড়াই দিলাম 57 লাখ টাকা আপনার দোয়ান আর দিবেন। বুড়িগার বুড়ি টিয়ার গেরান লয় রাজ্যে উতরেছে দি দো থাক বাতি যা না। শোয়া থেকে উড়ি দেখে ইমান শেষ হরি। এরকম জমির বানাহিরি যান না সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে হাত দিকে আগ করি চাই না নাই রে। এই কথাটা নবী 1500 বছর আগের তো করে ভিডিওতে দেখাইতেছে। নবী কোনদিন মিথ্যা কথা বলে না রে, বলেনি। আবু জাহল নিজের ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিতে আছে নবীজির আলামিন। আর হারামজাদা মুগিরা আরো কতটা জানোয়ার আছে না, এই দিনে ইউনিয়ন সচিব হই সিল মারি দিছে। হককে লেখছে কে? ইউনিয়ন চেয়ারম্যান কে? মক্কার আবু জাহল ফাঁড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আল আমিন, আমরা তার সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। নবী কি মিছা কথা কয়নি? নবুয়তের আগেও কয় না, হরেও কয় না। কয় ফকিরহাটে এমন একটা সময় আইব মানুষ মসজিদ ভর্তি মুসল্লি দেখা যাবে, তবে তারা ইমানারা। এই জন্য ইমানের ফাহারাতের কষ্ট হইতেছে। আমনগর আরো আগাই বলি, অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামিয়া, ও কটপাড়ার সোনামিয়া ভাই, জীবনে বহুত বছর 80 বছর ওয়াজ শুনছেন সোনামিয়া। অজু ভঙ্গের কারণ শিখছেন, অজু না হইলে নামাজ হইতো না। নামাজ ভঙ্গের কারণও আছে, রোজা ভঙ্গের কারণও আছে, হজ ভঙ্গের কারণও আছে, ইমান ভঙ্গের কারণও আছে। আজও শিখলেন না গো। এই ওয়াজ এই 1 ঘন্টার পর হবে, ওয়াজ শুরু হয়েছে, ততক্ষণে আমার সোনামণিরা উঠা শুরু করছে। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আর জোরে। ইমান ভঙ্গের কারণ গুলা জানিয়া কবরে যাইবেন। কোন ফাঁকে দিয়ে ইবলিস আপনার ইমান লইয়া যায়। ও আমার কলিজার টুকরা বিশ্ববাসী মুসলিম মিল্লা, সতর্ক থাকুন। 1 নম্বর কারণ হচ্ছে কুফর।
আল্লাহর আইনের সাথে, আল্লাহর সাথে, রসুলের সাথে কুফরি করা। 2 হচ্ছে শিরক, অংশী স্থাপন করা আল্লাহর আইন, উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত সকল সেক্টরে আল্লাহ একক। বিদ্যা দেখে আল্লাহ, আল্লাহ কো বান্দা তুমি আমারে বলো, আমার কাছে চাও, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমাকে এলেম বাড়াইয়া দেন। বিদ্যা দেখে, আর বিদ্যালয় দেবতজ্ঞ বানাইছে হংস বালাকা শুভ্র বসনে আফা, এমনি বসিয়া রইয়াছে। বিদ্যার দেবতাকে রে, দেবীকে সরস্বতী হুজুর। আবার বিপদ আপদ মুসিবতে হুন্ডা অ্যাক্সিডেন্টে তো বাইস পাল্লাই, আমার অজ্ঞা দেবতা আছে, লাল কাপড় পরি, আমার যারা বউ রয়েছে দাঁড়ি মোসত্তর এক এক নোক যারা তোমার এমন রয়েছে। দেখবি মুন্সিরাট বাইসাবের দোয়ার লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে রে? আর জোরে অক্টোবরে ইন্দোনেশিয়া গেলাম রে, মন্দির তিনানো গেলাম, পূজা টুজা একটু করলাম, আরি দেখলাম, আরি অবস্থাটা কি বইলাম। আল্লাহর বান্দা বান্দিরা, অসংখ্য বান্দা বান্দিরা পূজা করে দেবতা, আয়ো কতক্ষণ বইলাম। 35 আমিন কসর গে 35 রকমের ডোল তবলা ফিডায়, কাঠের হিডায়, আবার এমনি অঙ্ক পটপড়ার মতো হা 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 হা, মাগো আত্মা যেভাবে পিকআপ দেয়, ঠেকিয়াছি ভবের ঘাটে তহরবা বাহা মাওলানা রে, নাই যে তোমার কারিগর আছে শুধু নামটি লিখার, এই অদমের দাওনা দিনের সঙ্গের সাথী বাবা মাওলানা, ঠেকিয়াছি ভবের ঘাটে তহরবা বাহা মাওলানা। পিকআপটাই আলাদা। আমি বালি সমুদ্র সৈকতে কাহিলাম, আল্লাহ এই প্রিয় মানুষগুলাকে তুমি কেমন করিয়া জ্বালাইবা জাহান্নামে। এত সুন্দর হিন্দু ভাইয়েরা, কত মায়া লাগে রে, শুধু আল্লাহর নাম আনার কারণে। শিরক, শিরক মানে কি? মফিজ ভাই আরে ফোন দিছে, আফসারি ভাই দোয়ান তো লইছি, কান কিনে গেছে ব্যবসা, লাখ 30 টিয়া দেন আর জাগা। আরেকজনে বাগিনা কইল মামা আয়ো বেকার আছে, আয় সময় দিও। 3 জনে মিলি ব্যবসা শুরু করছি, এটারে কয় বাইয়ে মশা রাখা। আল্লাহর কোনো পুঁজির অভাব আসেনি, আল্লাহর কোনো বিদ্যার অভাব আসেনি, আল্লাহর কোনো রিজিকের অভাব আসেনি। তো তুমি দুর্গারে শুরু করে দিতে, আবার দুর্গতি নাশ করি বেলা 10 দিক থেকে দুর্গা নাশ করি এলায়, কোনা কন্যা বিপদ আইলে আবার আতিটা তো এনে যায় হেন দিতে, আতিটার বৃত্ত তো মানুষ করি দেন না। কেন তোমরা বোঝো না? কেন তোমরা এক আল্লাহর দিকে আসো না? লাগসাম আমার বাসার লগে অস্থায়ী মন্দির থেকে রাত 3টা বাজে মধুর সুর বাসিয়েছে, এত সুন্দর একটা গান। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর্স। কাস্টমার কিছু চলে গেছে, ভালো হয়েছে, বয় বেড়া এটি কাবজা পার্টি, এটির মুতে ধরে, মুতে ধরি না লোক জান্নাতে যেত না। আমরা মুতকে ধরিয়া রাখি, আমরা মুতকে ধরিয়া রাখি। মুতের কথা মতো এত ওয়াজ তুই মরতে যাইব, নো নেভার পসিবল। গানের কথা মালা ঠিক এরকম। কাজী সাহেব, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, কি সুন্দর কথা। রাত 3টা, পৃথিবী নীরব, নিথর, নিস্তব্ধ, কি এক সুর বেশি আসছে মন্দির থেকে, কলিজাটা ছিদ্র করে দেয়। আমি ওয়াজ করিয়াই হচ্ছি, বেগম সাহেব আরেক রব, কিরে 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 ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কত সুন্দর কথা বলা। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ কহরে, রক্ত শুধু পোকায় ভরা
রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। শেষ কলিটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroded by the brother, hoyarier gori. Cremation will be the last with you will be seen. The birds will run away with your hearts, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say Dayaste, and all your relatives we say, everyone we say son and daughter, this body is no longer tasik, this body is eroded by the brother, hoyarier gori. কি সুন্দর কথা মালা বেটা, পৃথিবী নিস্তব্ধ করে দিছে এই গানে। আমি গুগল শরীফে ঢুকলাম, কি রে গানটা লিখলো, দেখি যে কলকাতার মন্দির থেকে এক হিন্দু শিল্পী, এত সুন্দর কণ্ঠ তার, কত প্রাণ প্রেম। নবী তো জাহান কয় ও দুনিয়ার মানুষ, এ বডি শ্মশান খোলা পড়ে না, নবী অলি একামতের দিন রতন্দ্র প্রহরী শহীদ যারা, এদের দেহটা আল্লাহ জাল্লা শানু মাটিকে হারাম করে রেখেছেন। ইন্নাল্লাহ হারামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া। এ বডি ডিস্ট্রয় হয় না, ডিস্ট্রয় হয় না, আবার এই পরকালে ট্রাইব্যুনালে উঠে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদেরকে রব আবার উঠাবেন। কেন আমার ভাইয়েরা বোঝে না? আল্লাহ আমার সকল হিন্দু ভাইদেরকে ঈমানের জন্য আপনি কবুল করেন। মুসলমানেরাও অনেকে শিরক করে, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির ও মুশরিকদের ফতভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আমার নেতার আদর্শ, তোর নেতা মতিহানি লানি বিড়ি ঘুর পেলে তোর জাতির আব্বা, হেতের আব্বার আব্বা ঠিক আছে নি? কথা ক। সকল সেক্টর, শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয়, তারপরে বিমান পর্যটন মন্ত্রণালয়, 4টা আয়াত আছে। এরপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, এবার রেল চালাইবি না কিতা কয় দে গাড়ি চালাইবি, এই সমস্ত কথাগুলো, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, অসংখ্য হাদিস, যোগাযোগের ব্যাপারে কোরআনে যে আইনগুলো চালু করছে, সকল মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে। আমরা আমার নেতার আদর্শ মারি হালাইব। আবার উইলিয়াম জ্যাকব 1851 সালে এতে ধর্মনিরপেক্ষ মতবাদ এই করছে, আবিষ্কার করছে। আমরা কি ধর্মনিরপেক্ষ না ইসলাম পক্ষ? তো তুই ধর্মনিরপেক্ষতে কস, বিশ্বাস করস। ফকিরার তো মরিবার সময় তোর বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ দরকার নাই, তোর এনে কাবার টাঁড়া খুলিয়ে এনে দিয়ে হিরে এদিকে হিরে কই বিসমিল্লাহ আলা ধর্মনিরপেক্ষ। ইমান বরবাদ তো তোর। নবীর আদর্শ ছাড়া, কোরআনের কনস্টিটিউশন ছাড়া অন্য কিছু বিশ্বাস করলে তুই ধর্ম শেষ। লাভ হইতো না, তুই আবু তালেবের মতো নবীর আশেক, কিন্তু ইমান তোর জয় বাংলা শেষ। কাদের স্কুল, সেই স্কুল মাঠে বাতিজা খাড়াই কর। আর কাকা কেমন ছিল? কাকা তো খাটের মধ্যে নৌতিরিছে, সবাই মুসল্লিরা ভালো আছিল মুন্সিরহাট হাই স্কুল মাঠে। আর কাকা আর কাকা কেমন আছিল? সব সরারা কবি ভালো আছিল। আল্লাহ জানাজাত দক্ষিণ দিক থেকে
ফর্দারিয়ে খাড়াই কর তাইলে তোকে মুন্সিরা টিডি চলে গে 100 দেবে 100 বালা কস এত তো তার মনি হ্যাক ক পাগলা হাড় আলাইম তোকে ব্যাকে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই তুই যে এত বালা কইয়েল আছে এত তো ডাকাত এত একামতি দিনের অতন্ত্র প্রহরীদের দুশ্মন কোরআনের দুশ্মন একটা বুড়োই গেছে কোরআনের সাথে বলে রাজনীতির কোনো সম্পর্ক নেই কৃষি বিভাগ আল্লাহ রসুল সালাই শত শত হাদিস অধিদপ্তর পরিদপ্তর সব এই করে দিছে এরপরে আইন মন্ত্রণালয় নবীজি 10 বছর মদিনা তৈবা চলি চালায় দেখা দিছে আইন মন্ত্রণালয় ইসলাম নবীজি 23 বছর মক্কা মুকাররমা 13 মদিনাতে 10 মক্কাতে হলো সাবজেক্টটা ছিল আল্লাহ মানো জান্নাতে হাঁদাও মদিনা তৈবা কি এই 10 বছর সকল মন্ত্রণালয় চলি চালাই হুজুর দেখা দিছে আর আঙ্গ ফকিরাত কিছু মুসল্লি আছে কালকা সকালে কইব এটি কোনো ওয়াজ নয় এটি হলো রাজনীতি হাঁস তুলার দেখছেন নি বাচ্চু ভাই হর রক্ষাই না জিজ্ঞাস করে নামাজ করবা ঠিক আছে তাহাজ্জুদ ঠিক আছে হাইতে না তো কাবজাব মফিজ ডাক্তারের এটি কিতা করে এটা বুঝি নবী সমাজের সবুজ সারমিনা জিনা করছিনি নবী দণ্ডবিধি কায়েম করে দেখা দিছিনি মদিনা তৈবা দেখেছিনি তৈলে ফকিরাটে সবুজ সারমিনা যদি জিনা করে তাহলে তোকে এই বুড়িয়া দনকার হিসাব মতে আল্লাহ ফোন করবে জিব্রিল রে হ্যালো মনো জিব্রিল তুই কোনে রে আল্লাহ দেন না স্ক্রিনে আমি আরো সব দৈন দিই আসে ফকিরাট ফিঙ্কু আর ফিন্টুয়ে জিনা করছে আয় দণ্ডবিধি কার্যকর করা লাগবে নামিয়েছে ফট করে জিব্রিল আমি আল্লাহকে 70 টাকা ওনার লগে মিকাইলও আছে ইসরাফিলও আছে 70 টাকাইতে আছে জিব্রাইলে মিকাইলের আর ইসরাফিলের কতরা কারি সিদ্ধে 70 মার সবুজেরা সাগরিয়া শারমিনারা 70 মার কাজীকেন কি ফেরেশতারা করবে না আপনারা কারা এই দাওয়াতটাই তারা দিতেছে আর তোরা হের ঘরের দুশ্মন মনে করস ওমা ঠিক কিনা কারা কি ইসলাম লিজেন চিনি 300টা ফোলারে আল্লাহ এমপি বানাইলো মুসলমানের ফোলা একটা ছেলে দাঁড়ায় কইল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 84 বার নামাজের কথা বলেছেন আমাদের রসুল কলিজার টুকরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস পরিপত্র জারি করেছেন নামাজের ব্যাপারে স্পিকার আমরা যেহেতু এই সবরেন্টি এরিয়াতে 93% মুসলমান আমার এমপি ভাইরাও মন্ত্রী ভাইরাও আমার মুসলমান আমি আজকে মহান সংসদে বিল উত্থাপন করলাম নামাজের সময় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোকের প্লুরাল নাম্বার হোকস কইসেনি অজ্ঞা মুসলমানের ফলা কইসেনি হয় না বেগুন মুসলমান কারণ ধর্ম রাজনীতি আলাদা মসজিদের ভিতরে মাদ্রাসার ভিতরে ধর্মের তালা লাগাই ফিরাও 10টা 4টা 14 গ্রাম উপজেলা প্রশাসন কুমিল্লা সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট ডিসি অফিস চলব এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিপকপ নর্থকপ উইডুলসের কেয়ারন ক্রস অক্টোবিয়ার হিল ওস্কার মেকুলাস হুজুরের তরিকা মোতাবেক চলব তাহলে 10টা 4টা কি আল্লাহ দেয় না ইমান শেষ তোর তুই নামাজ ঠাসাই করবো এটির দিকে কি আল্লাহ চাইব নাই তোর মেন হলো দ্য রুট অফ মাই ফেথ ইমানটাই বুঝতে পারি না আমরা জাতিরে তুই যে ডোলের মধ্যে বাড়ি দেস স্বয়ং মোহাম্মদ সাল্লামের কলজের মধ্যে বাড়ি দেস নবীর ক্লাসের এতগুলো সাহাবি যারা নবীরে দেখলো কেউ করলো না আঙ্গ কটফাড়া উনকোট ইসলাম নাজিল হয়ে যায় কবে তারা শোধরাবে ইমান শেষ তো ইমান বরবাদ গাছ জোরে না হুজুরেরা জানাজা দিয়ে লাই আঙ্গ নাঙ্গলকোটে একটা জোর আছে আমার মরণ কালে ঢোলে বাসিবা যাহিও তরিকারে বায়ু ভাই দেখছেন নি সিটারি কারে কয় এত লক্ষ হাদিস নবীজির এই দুনিয়াতে এখনো সেভ কোথায়ও একটা ন্যূনতম জরিপ বর্ণনাও নাই মরণকালে দোলবাসী বাজাইবার লাই আসেনি এরা ইসলামের ভিতরে নবীর ক্লাসের নবীর থেকে ক্লাসে পড়ে এরকম 313 পর্যন্ত সিটার আছিল মসজিদে নববীতে আব্দুল্লাহ ইবনে উবাই নবীর লগে নবীর মতো দাঁড়ি নবীরে মসজিদ কমিটির বেতন পর্যন্ত দেয় এই ওহুদের জমিনে 313টা ফলাই আইছে নবীরে কোবাইবাল্লাই তলে তলে সমঝোতা করছে সেই মুনাফেক আসেনি ফকিরার এবার আমি বলে গেলাম সাইডে যাবেন আপনারা মোমেনের লগে মুনাফেকের লগে
আপনি দিন বোঝেন, মেইন হচ্ছে আপনার ইমান যদি ভাঙি যায় লাভ হবে না। আর ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, মুসলিমদের বিরুদ্ধে কোনো কাফিরদেরকে সাহায্য করা, ইসলামের কোনো বিধান, হ্যাঁ এটা বলছি, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। বাবা তো উনি তো শরীয়তের উর্ফে, উনি আলমে মারেফত। নবী এরকম আসিল নি? নবীর এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছিনি, জমাত পেয়ে গেছিনি, আর ওনাকে আব্বা নোয়াজ হওয়ান লাগে না, নামাজ মনে মনে ফিকাপ লয়। তো কইলাম তো ল্যাংটা বাবার কাছে তো যাস, কি আছে? ওর কাছে বহুত আছে। কইলাম যা আছে এটা তো এতে কুলিয়ে রেখছি। একটা হাদিস দেখা, নবী তার কলিজার টুকরা কোন সাহাবীর ওয়াইফের টাচ করছে, হ্যাঁ মুরিদ করে তো যাই, বায়াত গ্রহণ করে তো যাই, এভাবে টাচ করছে। তো এইগুলোতে বাবার ঠ্যাং টেবে ইয়া টেবে কিভাবে আমরা বুঝাবো? আজ পর্যন্ত ইসলামটা শিখলেন না ভাই। কইবেন তো আফসারি ভাই আঙ্গ প্রিয় মানুষ, কত কথা কইল, আল্লাহর কাছে কি লই দাঁড়াইবেন ভাই? সাহাবীরা নবীরে দেখছে কেমনে সম্মান করছে, আপনি এইভাবে করবেন? দুরূদ শরীফের পর্যন্ত রিকন্ডিশন বানালেছে, চায়না নোট, জাল নোট বানালেছে। আরে না বিয়ানা সাফি গো আনা, সাফি গো চলবনি এসব নোট, জাল নোট। তো 500 নোটের ইয়ে দিয়ে, তোর 500 নোটের ইয়ে দিয়ে কত খালি আছে, তুই যদি কস না এতে গোলাপ ফুল আঁকি দি, সরকার নিব? ব্যাংকে যাইস বাগলাহারা আলাইব, কবে আফসারি ভাই একটু বইয়েন চা খান, ওসি সাহেবের ফোন করবে, আনেন ডিমা, আনেন এত ডিমা বড়ি। কোন জাল আমল আল্লাহ এবং রসুল গ্রহণ করবেন না। যেটা নবী শিখেছে তুই এটা নবীর রূপ দিয়ে যাবে লিখছে। আরে না, নবীরে সাহাবীরা কিছু আমরা কেমনে দরুদ দিতাম, কত তোমরা এইভাবে দরুদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা রিওয়ায়াত দেন না, মিলা ধরি কিতা কিতা আবার ডোলের টন্নার টন্নার করে বাড়ি দেয়। হাফস শাহবুজুরে, হ্যাঁ হাফস শাহবুজুরে আসেনি জানি, টন্নার 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 টন্নার। শোনেন, ক্রিটিসাইজের জন্য বলি না ভাই, আপনি কি জবাব দিবেন? আপনি সিএস নকশাতে এত জায়গায় 21, আপনি যতই দখল করবেন জায়গায় এত 21 নকশা আছে, দন লিখবো। নবীজিটা নকশা আঁকি গেছে হাদিসে, আপনার এমনি চলতে হইব। আপনি যদি কর না আর মামু করছে, ফিসা বুজুরে করছে, তো এই কথা কইলে আপনার আল্লাহ মানে নিব নি? আল্লাহকেও তোর ফিসাবো হান্দাক, তুইও হান্দা হান্দা মার মার সেননি। কোরআন সুন্নাহর বাইরে এক কদমও দিবেন না। আমল যা করতে পারেন অসুবিধা নাই, সিলেবাস মানি নেন, আমল নাই করতে পারলেন, কিন্তু আপনি এই ফেথটা করেন, এটার এই ইমানের বরকতে আল্লাহ আপনারা জান্নাতে নিব। আরো জোরে 1000 বার জিনা করছেন, জিনারা হালাল মনে করি করেন না, ফোন দিবেন আল্লাহরে, আল্লাহ নফস ঠিক রাখতে পারেন, তা আল্লাহ কাকে কিনতে কিনবেন, মাফ করবেন না রে, না না আরো জান্নামে দি লাভ হইবেন না, ডোনাল্ড ট্রাম্পের না জান্নাতে নিবেন। কত শিয়ান হয়েছে কত, আয় আফসারি ভাইয়ের ওয়াজন চিনা, আয় আস্তাক বিল্লা হচ্ছে, আয় রেডি করতেন না, বন্দারা আয় তো তোরেই টোকাই, ক্লোজ অফ ওয়ান তোমাকেই খুঁজছে। একটা গুনাহগার বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ এত খুশি হয়, তার আর কোনো গুনাহ থাকে না। আপনারা তওবা করে ফিরে আসেন, তওবা করেন আল্লাহর কাছে, আপনি অনাদি অনন্তকাল কবরে থাকতে হবে, সঠিক বিশ্বাসটা নিয়ে আসেন, কোরআনের ধারক বাহকদেরকে কলিজা বানান। সামনে মাহফিল মহাসমারোহে চলবে ইনশাল্লাহ, পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।